Good morning everyone, welcome back to my channel. Also welcome to a brand new video. স্কুল যাবো টিটু আজকেও মিটিংয়ে যাবে, তো দুজনে তাড়াতাড়ি উঠেছি। তো জাস্ট বাইরের অবস্থাটা দেখো, কি সাংঘাতিক জোরে বৃষ্টি হচ্ছে। আর কি করে যাবো, আরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। দুদিন ধরে এরকম বৃষ্টি, তার জন্য আমি হাতিবাগান যেতে পারিনি। আমি একটা কমিউনিটিতেও পোস্ট করেছিলাম যে আমি মানে শুক্রবার থেকে হাতিবাগান যাওয়ার প্ল্যান করে রয়েছে, যে আজকে যাবো। সেই দিন থেকে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে কি বলতো, সে তো গিয়ে কোনো লাভ নেই, সব ত্রিপল দেওয়া থাকবে, গিয়ে দেখাতেও পারবো না তোমাদের কিছু। সেই জন্য বৃষ্টিটা কমলে যাবো। বৃষ্টি তো আজকেও কিছু কমছে না। যাই হোক, চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করি। ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম থেকে এটা একটা কি বেরিয়ে গেছে, একটা ডিম থেকে। পাউরুটি আর ডিম সেদ্ধ, এটাই হচ্ছে টিফিন ওর আর আমার। মাঝে আমি ডেলি ব্লগ দেওয়াটা একদমই বন্ধ করে দিয়েছিলাম, বেশ অনেক মাস আগের কথা বলছি। তবে তোমরা বলেছো যে তোমাদের দেখতে ভালো লাগে, সেই জন্য আবার আমি শুরু করেছি। কিন্তু সকালবেলাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, যখন আমি তাড়াহুড়ো করে বেরোই সকাল 6টার সময়, মেনলি যখন উঠেই কাজগুলো সারি, তখন খুব ডিফিকাল্ট হয়ে যায়। মাঝে মাঝে আমি জিরে ফুটিয়ে জলটা খাওয়ার চেষ্টা করছি ফর বেটার ডাইজেশন। এই কুর্তিটাই আজকে আবার হাতের সামনে ছিল বলে এটাই পরে নিয়েছি। এবার তারপরে শুরু হয় আমার লাস্ট 5 মিনিটসের একটা কনফিউশন, যে আমি কোন কানেরটা আজকে পরে যাব। তো এর মধ্যে আমি আমার মানে রেগুলারের যে কানেরগুলো না সব রেখেছি, যেগুলো হাতের সামনে যাতে থাকে, এবং সেগুলো এত জট পেকে যায় যে আমি বুঝতে পারি না। তার মধ্যে বেশি জট তো আমার মাথার মধ্যে আছে, সেই জন্য আমি দেখো দুটো কানের পরে ফার্স্টে ঠিক করলাম যে ওইটা পরে আমাকে ভালো লাগছে, তাহলে আমি ওই কানেরটাই পরবো। কিন্তু পরে আমি আবার এই কানেরটাকেও কিন্তু চেঞ্জ করে দিয়েছিলাম। মানে আমার মাথায় যে কখন কী চলে আমি নিজেও বুঝতে পারি না। আর ইদানিং আমি খুব একটা বেশি কিছু মুখে মাখি না, শুধু ময়শ্চারাইজার আর সানস্ক্রিনই মাখছি। স্কিনটা তাতে অনেকটা বেটার রয়েছে। ঘুরে আসার পরে আমার স্কিনটা খুব অদ্ভুত রকম আচরণ করছিল ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য। তো আমি তার জন্য ডার্মাটোলজিস্টও দেখিয়েছিলাম, বলেছিলাম তোমাদেরকে। আর এখানে আমি আবার ওড়না নিয়ে পাগলামো করছি, বুঝতে পারছি না যে ওড়নাটা কীভাবে নিলে ভালো লাগবে। তো সেই আমি ওই গলা দিয়েই নিলাম। আমার মনে এইভাবে আমাকে মানে খুব একটা ক্যারি করতে হয় না, জাস্ট ক্যাজুয়াল জাস্ট ছেড়ে দিলাম, ও নিজের মতো নিজের দায়িত্বে গলার মধ্যে ঝুলে রইলো, আমাকে দেখতে হয় না, আমার এটা মনে হয়। আর জানো তো, এই যাতায়াত করতে করতে না কিছু মানুষের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। খুব বৃষ্টি পড়ছিল বাইরে, কেউ যেতে চাইছিল না, কিন্তু ইনি আমার জন্য যেতে চাইলেন। কারণ আমি রোজ যাই, যেহেতু ওনারা জানেন, এবং আমার জন্য অপেক্ষা করেন। ইভেন কখনো কখনো জন্য আমি তাড়াহুড়ো করে রোডটা ক্রস করি, একদম টোটোটাকে রেডি করে রেখে দেয় যে আমি উঠেই উনি স্টার্ট দিয়ে দেবে। তো আমার এই ব্যবহারগুলো খুব ভালো লাগে। আমি আজকে এই বইটা অনেকটা পড়ে ফেলেছি যাতায়াত করার মাঝে। আর রাস্তায় দেখো এই ফুলটা আমি কুড়িয়ে পেয়েছি। ওয়েল, এই জাস্ট বাড়ি এলাম, 1টা বাজে, তাড়াতাড়ি চলে এসেছি। যেহেতু আজকে স্টুডেন্ট কম এসেছিল রেনি ডে, তাই ওই 4th পিরিয়ড অবধি হয়েছে, তারপরে ছুটি হয়ে গেছে। তো আমি ভাবছি একটু ফ্রেশ হয়ে নিই, খেয়ে দিয়ে একটা ভিডিও করে নেবো, যেহেতু আগে চলে এসেছি। তো একটা ভিডিও তো হয়েই যাবে, আজকে রেস্ট নিয়ে তারপরে করবো। পাখিটা আমাকে এখানে জানলার মধ্যে খোঁজা মারছে দেখে। ওয়েল, আমি ভিডিও করবো বলে চূড়ান্ত একটা ঘুমিয়েছি। মানে মনে হচ্ছিলো যেন আমি এতদিন তো রেস্ট নিয়েছি। হ্যাঁ, উইকেন্ড আমার শরীর খারাপ ছিল, তো এই এত ভালো ঘুম মনে আমার হয়নি। এখন আমার একটা পার্সেল এসেছে, মানে এটারও আমি অপেক্ষা করছিলাম। আমার কিচ্ছু জামা কাপড় ছিল যে আমি অনলাইনে অর্ডার করেছি, কিছু আসেনি, কোনো গয়না আসেনি, আমার ব্লাউজ বানানো হয়নি, মানে আমি জানি না, আমার কিছুই হয়নি যে ভিডিওয়ে কিছু দেখাবো বা ভিডিও করবো, আমার কিচ্ছু আসেনি। আর এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম, আর সাথে একটা জুয়েলারিও আসার কথা আছে, এটা প্রাপ্তি থেকে নেওয়া। আর খুলে তোমাদের এখন দেখাচ্ছি, চলো। এই জাস্ট একটা আমি ভিডিও করলাম, মানে শর্টস করেছি, 2-3টে করবো বলেই নিয়েছিলাম। আমার এত মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল এই কয়েকদিন ধরে। আমার মাইগ্রেনের সমস্যাটা প্রচণ্ড বেড়েছে। তারপরে না মানে লাইট আমি মানে সহ্য করতে পারছি না, ঘরে সব লাইট জ্বালাতে হয়, যেহেতু অনেকটা বাইরে অন্ধকার হয়ে এসছে। মানে আমি কিছু তাকাতে পারছি না, চোখ জ্বালা করছে। আমি একখানায় শর্টস করেছি, তোমরা আমাকে জানিও হ্যাঁ, যে তোমরা লং ভিডিও দেখতে চাও, মানে লং ফরম্যাটে মেকআপের ভিডিও এবার দেখতে চাও, নাকি শর্টসে স্টাইলিং ভিডিও দেখতে চাও। যেটা বলবে আমি সেটাই করব। দুরকম হয়তো এবার আমি করতে পারবো না, প্রত্যেকবার দুরকমই করি। শর্টসেও কিছু স্টাইলিং ভিডিওস থাকে, জুয়েলারি দিয়ে আর মেকআপের লুক শেয়ার করি, কিন্তু এবার হয়তো আমি একরকমই পারবো। কারণ এই পুরো সোফা দেখতে পাচ্ছি, আমার টেবিল ওইদিকে, পুরো এই সোফাটাকে ঠেলতে ঠেলতে আমি এখানে নিয়ে এসেছি। আবার এই জায়গাটাকে সাজিয়েছি, দিয়ে ভিডিও করে আবার সব কিছু ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি। এতটা খাটনি আমি রোজ সত্যি এবার করতে পারবো না, কারণ আমার শরীর অতটা ভালো নেই। মানে ভেতরে আমি প্রচণ্ড দুর্বল হয়ে রয়েছি, আর মানে শরীর আমার পারমিট করছে না, এতটা খাটনি আমি নিতে পারছি না। তো তোমরা যেটা বলবে আমি সেটাই করবো। দুটোর মধ্যে একটা আমাকে জানিও এই ভিডিওর কমেন্ট সেকশনে, যে তোমরা লং ফরম্যাটে মেকআপের ভিডিও দেখতে চাও, নাকি তোমরা শর্টসে স্টাইলিং ভিডিও দেখতে চাও।
রাইট, তো তখন তোমাদের বললাম যে আমি প্রাপ্তি থেকে কী কী কিনেছি দেখাবো, কিন্তু তারপরে যেহেতু আমি মানে ভিডিওর শ্যুটটা করছিলাম তো ওটা আলো চলে যাবে, তো মানে সেই জন্য তাড়াহুড়ো করে করতে হয়েছে। তো সেটা করছিলাম বলে তাও লাইটিংয়ের প্রচণ্ড প্রবলেম হয়েছে আজকে আমার, প্রচণ্ড মানে আলোতে চোখ জ্বালাও করছিলো, ঘরের এত আলো জ্বালিয়েছি, এই একটা সমস্যা হচ্ছিলো। আর দ্বিতীয় হচ্ছে মানে বৃষ্টি বৃষ্টির ওয়েদার তো মানে মেঘলা মেঘলা ভাব, একটু অন্ধকার হয়ে রয়েছিল। একটা রিং লাইট আমি ভেবেছি কিনবো, দেখা যাক। এনিওয়ে, তো আমি তাই যে আবার একটু বেরিয়েও ছিলাম, মাঝে সাথে জুতো কিনতে গিয়েছিলাম। প্রাপ্তি থেকে যেগুলো এসছে আমি ভাবলাম তাহলে পরেই তোমাদের একবার বসে দেখি ভিডিওটা এন্ড করবো। সবার ফার্স্ট আমি একটা বেগমপুরি শাড়ি কিনেছি, সেটাকে দেখাই। এটা অরিজিনাল হ্যান্ডলুম মার্ক না কি বলে ওইসব দেওয়া রয়েছে, আমি ওগুলো বুঝি না, আমার এগুলো নিয়ে কোনো আইডিয়া নেই। তো আমি জাস্ট দেখাচ্ছি। দেখো এরকম অ্যাশ কালারের, এখানে এরকম যেটাকে আমরা পান পান ডিজাইন বলি না, হার্ট শেপের, ওরকম যাচ্ছে পুরো শাড়িটার মধ্যে সেম যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে আঁচলটা, ঠিক আছে। এটা না জানি না এটা বেগমপুরি লেখা ছিল, বাট আমার এটা অনেকটা ধনেখালি লাগছে, কারণ ধনেখালিতেও এই ধরনের কাজই থাকে। আমি জানি না, ভুল বলাটা তাই ঠিক নয়। তো ওখানে যেহেতু বেগমপুরি লেখা ছিল তাই আমি বেগমপুরি বললাম। ওইটার সাথে আমি এই পিসটা কিনেছি এই শাড়িটার সাথে পরবো বলে, কিন্তু আমার এখনও দেখতে পাচ্ছ কিছু বানানো হয়নি। আমি এবছর প্রচণ্ড লেটে লেটে যাচ্ছি এবং আশেপাশের পরিস্থিতি সব কিছু নিয়ে আমি প্রচণ্ড ঘেটে রয়েছি, তো আমার মানে সব কিছু ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা, আর হচ্ছে আমি একটা জুয়েলারি কিনেছি। এক মিনিট। আমার সেপ্টেম্বর মাস জীবনে কোনোদিন ভালো কাটে না, এটা আমার জন্মের মাস এবং আমি আমার পুরো মানে আমার 28 বছর হতে যায় এবং 28 বছরে আমি ছোটোবেলার কথা বাদ দাও, ওটা তো আমার মেমোরিজে নেই, কিন্তু আমি দেখেছি আমার সব থেকে খারাপ মাস যদি কিছু যায় সেটা আমার এই সেপ্টেম্বর মাস যায়। এবং আমি ইমোশনালি মানে মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে এই মাসে আমি সব থেকে বেশি খারাপ থাকি। এটা হচ্ছে মানে এটা হয়, এটা আমার সাথে হয়, এটা তোমরা দেখবে প্রত্যেক বছরই দেখবে সেপ্টেম্বর মাসটা যে ব্লগে আমার কিছু না কিছু আমি তোমাদের বলি যে আমাকে একটু সময় দাও, আমি কিছু গুছিয়ে উঠতে পারছি না, আমার মেন্টালি আমি খুব এক্সস্টেড, মানে এটা হয়, কিছু না কিছু আমার সাথে ঘটনা ঘটে। যাই হোক, তো আমি দেখেছো কি কি দামি এই ট্রেনটা। আমি একটা কানের কিনেছি, এটা একটা মানে গ্রিন আর তুতের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি জানি না ক্যামেরা ফোকাস নিচ্ছে কিনা, যেহেতু আমি ব্যাক ক্যামেরায় করি তো আমি একদমই বুঝতে পারি না যে সামনে কি দেখা যাচ্ছে। আর এই একটা চোকার নিয়েছি, আশা করি শর্টসটা আমি আগে ছাড়বো আজকে যেই লুকটা করেছি, কারণ এই ভিডিওটা আমার একটু ছাড়তে লেট হবে, তো তোমরা অলরেডি হয়তো দেখে নেবে ততক্ষণে। এই যে এই চোকারটা নিয়েছি আমি, এটা আমি অনেক দিন আগে, জানো তো এটা এই যে এরকম দেখতে, এই চোকারটা আমি অনেক দিন আগে প্রাপ্তিতে কিনে রেখেছিলাম, কিন্তু শিপিং লাগে বলে আমি নিয়ে আমি সব পরে নেব। আর দাম আমার এক্স্যাক্ট মনে নেই, যদি আমি পরে যদি পাই আমি এখানে অ্যাটাচ করে দেবো। এটা একটু আমার দাম পড়েছিল, এটা একটু ভারীও আছে, আমি না বুঝতে পারিনি এটা এত ভারী হবে। এইটা ভীষণ মানে একটু ওয়েট আছে, খুব একটা হালকা না। আমি এবছর খুব একটা প্রাপ্তি থেকে শপিং করিনি, মানে কোথা থেকেও কিছু শপিং করিনি। জুয়েলারি মামির কাছে আমি অনেকগুলো জুয়েলারি বানাতে দিয়েছিলাম, সেগুলো আমার কাছে এসে পৌঁছায়নি, এলে দেখাবো। আর আমি আমার জন্মদিনের জন্য একটা 3 পিস কিনেছি আমার জন্য, আমি এটা স্কুলে পড়ে যাবো, সেদিন সোমবার পড়েছে, তো আমার স্কুল আছে আমার জন্মদিনের দিনকে। তো যাই হোক, আমি নিজেকে একটা গিফট করেছি এটা। তো এই একটা সালোয়ার, এখানে একটু হয়তো ডিপ আসবে ক্যামেরাতে, ভীষণ একটা লাইট কি বলবো এটাকে, আকাশি রং বা এটাকে আকাশি বলে, ঠিক আছে, লাইট ব্লু টাইপের একটা রং। আর তার মধ্যে এখানে গোটাপাত্তি আর সিকোয়েন্সের কাজ করা যাচ্ছে, মানে এটা আমার খুব হ্যাপি কালার। মানে আমার যদি খুব আমাকে, আমি বুঝতে পারি না কোন কালার পরবো, মানে আমাকে পরে ভালো লাগবে কিনা, আমার মনে হয় এই কালারটা আমি কখনো আমাকে খারাপ লাগতে পারে না, এরকম আমার ফিল হয়। মানে এরকম একটা কালার পরলে আমাকে সবসময় ভালো লাগে। তো এটা হচ্ছে সালোয়ারটা, এটা হচ্ছে তার প্যান্টটা। অ্যান্ড ওড়নার রঙটা দেখো কি সুন্দর, এবং তার মধ্যে এরকম গোটাপাত্তির কাজ রয়েছে, মানে সিলভারের মধ্যে, গোল্ডেনের নয়। আর এটা একটা টুইস্ট আছে, এই সালোয়ারটা আমি অনেক দিন ধরে মিন্ত্রাতে দেখছিলাম আউট অফ স্টক, মানে আমার যে সাইজটা, তো আমি 2 সাইজ বড় কিনেছি লাস্টে। মানে আমার এটা দেখে এত ভালো লেগেছে যে কিনতেই হবে, তবে আমার থেকে 2 সাইজ বড় কিনেছি, এটা বিশাল বড়। তো এটাকে আমাকে অল্টার না করে আমি পড়তে পারবো না। আর আমার বার্থডে মনে হয় 1 সপ্তাহের কয়েকদিনই বাকি আছে, তো আমাকে তার মধ্যে নিজেকেই করতে হবে, কারণ এখন আমি কোথাও অল্টারেশনের জন্য দিলে আমাকে দেবে না, কারণ একটা পুজোর রাশ চলছে।
আর তোমরা অনেকে আমার কাছে বইয়ের সাজেশনের ভিডিও চাইছো, সেটা আমি একটুখানি হোল্ডে রাখছি। আমি ওটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, কারণ আমার কাছে না মানে এই মুহূর্তে পুজো রিলেটেড অনেক কন্টেন্ট জমে রয়েছে। আমি অলরেডি ভিডিও আমার কাছে প্রচণ্ড জমে রয়েছে, তো আমি সেটা পরে শেয়ার করব। একটা আমি তোমাদেরকে সাজেশন এই ভিডিওতে দিয়ে রাখতে চাই, কারণ আমি এই বইটা অলরেডি পড়লাম। বইটার নাম হচ্ছে মেঘে ঢাকা তারা, শক্তিপদ রাজগুরুর লেখা। এটা আমাকে বান্ধবী সাজেস্ট করেছিল অনেক আগে। আমি একটা তার থেকে পাতলা কিছু বই চাইছিলাম, মানে একটু হালকা সময় পড়ে শেষ করার মতন, তো এই বইটা সাজেস্ট করেছিল, কিনেও ছিলাম। আমি 1 বছর ধরে পড়িনি বইটা, কিন্তু খুব অদ্ভুত একটা ভুল সময় আমি বইটাকে পিক করেছি। মানে বইটা খুব ভালো বই, মানে কিন্তু আমি খুব ভুল সময়ে বইটাকে পড়েছি। এই সময় আমার এটা বইটা পড়া উচিত হয়নি, আর এটা খুব কষ্টের একটা বই, মানে ভীষণ বাস্তব, মানে কষ্টের ঠিক বলবো না, ভীষণ বাস্তব একটা গল্প, যেটা মানে কঠিন বাস্তব বলে না, বাস্তব না, মানে এরকমই হয় হয়তো, মানে যেটা আমরা ওই কল্পনা করি রঙিন চকচক করে একদম ঝকঝক একটা কল্পনার জগতে থাকি, তো শুধু আমরা অনেক সময় আমরা ইলিউশনের মধ্যে দিয়ে বাঁচি। তো একদম তোমাকে বাস্তবের সামনে দাঁড় করিয়ে দেবে যে এটা সত্যি, দেখো এরকম। তো ভীষণ কঠিন মাঝে মাঝে বাস্তবটাকে মেনে নেওয়াটাও তো খুব কঠিন। তো আমি একটা জায়গায় দাগ দিয়ে রেখেছি, আমি ইউজুয়ালি বইতে দাগ দিই না, সেই জন্য বুকমার্কটাও দিয়ে রেখেছিলাম এখানটায়। সেটা আমি তোমাদের পড়ে শোনাতে চাই। মানে এটা মানে এত একটা কঠিন একটা পরিস্থিতি ছিল, যেখানে মানে জীবন তাকে, যে গল্পের নায়িকা, হ্যাঁ তাকে নিতা, তাকে মানে জীবন প্রায় হারিয়ে দিতে চাইছে, প্রত্যেকটা দিক থেকে তাকে হারিয়ে দিতে চাইছে, কিন্তু সে তার কাছে হারবে না। এবং সেখানে একটা লাইন আছে, জীবন তত কঠোর বা কঠিন নয়, তাকে জয় করার সাধনায় সার্থকতা আছে নিবিড় আনন্দের সুর। মানে এই লাইনটা আমাকে না ভীষণ হন্ট করেছে, আমার খুব ভালো লেগেছে, যে আমরা যতটা কঠিন ভাবি জীবন হয়তো অতটাও কঠিন নয়, এবং সেই দুঃখগুলোকে যখন আমরা জিততে পারি, যেগুলোকে আমরা কখনো জিততে পারবো না বলে মনে করি, তার মধ্যে বিশাল আনন্দ আছে, একটা অ্যাচিভমেন্ট আছে। আমি বলবো এই বইটা তোমরা অবশ্যই পড়ো, অবশ্যই পড়ো। আমি বাদবাকি বইয়ের সাজেশনটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। মেঘে ঢাকা তারা, শক্তিপদ রাজগুরু, তাই তো হ্যাঁ একদম পড়ো তোমরা, ঠিক আছে। দেশ প্রকাশনী থেকে এটা প্রকাশিত হয়েছিল, বলতেই ভুলে গিয়েছিলাম। আর এটার দামটা আমি একটু দেখে বলে দিচ্ছি, দাঁড়াও। এটা 150 টাকা দাম লেখা আছে, তোমরা একটু ডিসকাউন্টও পেয়ে যাবে, খুব একটা বেশি দাম নয়। তো আজকে ভিডিওটা আমি এইটুকুই রাখছি, আমি অনেকক্ষণ কথা বলে নিলাম তোমাদের সাথে। দেখো হচ্ছে আমার একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেস অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।